একটি অসাধারণ রেসিপি হচ্ছে চিংড়ি মাছের পুর দিয়ে পটল আর কাঁকরোল। নিয়ে নিচ্ছি পটল কাঁকরোল, 2 চামচ সাদা সরষা, 2 চামচ কালো সরষা, 2 চামচ পোস্ত, কাঁচা লঙ্কা আর মিক্সির বাটিতে দিয়ে আমি দিয়ে দেবো একটুখানি লবণ আর সামান্য একটু গরম জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপরে কাঁকরোলের উপরে হালকা করে চোকলা ছুলে তারপরে হলো কাঁকরোলটাকে বেশ মোটা মোটা করে একটু চোকলাটা ছুলে নেব। আর সেম পটলকেও তাই করব। করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে সামান্য সরষের তেল দিয়ে পটল আর কাঁকরোলটাকে আমি এপিট ওপিট করে একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেব। কারণ এতে কী হবে, পটলের ভিতরে যে উপরে যে একটা পানসা ভাব থাকে পটল আর কাঁকরোলে, সেই ভাবটা থাকবে না। এরপর কাঁকরোল পটল ঠান্ডা হয়ে গেলে ভেতর থেকে বীজগুলো বের করে নেব। আর পটলগুলোকে একটু চাকু দিয়ে ফুটো ফুটো করে দেবো, যাতে পটলটা তেলে দিলে ফেটে না যায়। এবার পটলের ভেতর থেকে দেখুন চাকু ঘুরিয়ে ঘুরিয়ে কীভাবে ভেতরে বীজটা আমি বের করে নিচ্ছি। একটা সাইড কেটে নিতে হবে, পটলে একটা সাইড বন্ধ থাকবে, একটা সাইড কিন্তু খোলা থাকবে। এবার নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ, কড়াইতে চিংড়ি মাছ ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি পটল আর কাঁকরোলের ভেতরের অংশটা পেস্ট করে। আর তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটার মশলাটা দিয়ে ভালো করে 5 থেকে 10 মিনিট আমি ভাজা ভাজা করবো। আর দিয়ে দেবো 2 চামচ সরষের তেল, আর দিয়ে দেবো আমি সামান্য লবণ আর সামান্য চিনি। এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ রান্না, মা ঠাকুমাদের আমলের একটা রান্না। এই রান্নাটা আপনি রেস্টুরেন্টেও পাবেন না, কোনো হোটেলেও পাবেন না। এটা করতে হলে আপনাকে বাড়িতেই করতে হবে এবং রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে। এই একটি আইটেম রান্না করলে আপনার মনে হয় না আর অন্য কোনো আইটেম বাড়িতে প্রয়োজন হবে। এবার কাঁকরোল পটল ঠান্ডা হলে, পুরটা ঠান্ডা হলে এরকম করে চামচ দিয়ে প্রতিটার পেট, মানে প্রতিটা কাঁকরোল পটলের পুরো পেটটা ভরে নেবেন। সেমভাবে পটলের যে পাশটা খোলা ছিল সেই পাশটাতে একই রকমভাবে চিংড়ি মাছ আর সর্ষে পোস্তর পেস্টটা এবার এক এক করে ঢুকিয়ে দিবেন। এরপরে নিয়ে নেবেন 1/2 চামচ হলো ময়দা আর 1/2 চামচ হলো কর্নফ্লাওয়ার, নিয়ে 1 চামচ রিফাইন তেল দিয়ে আর একটু নুন আর একটু হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একটুখানি ঘন হবে, এটা কিন্তু পাতলা হবে না, কারণ কাঁকরোলের উপরে পুরো ব্যাটারটা চেপে দিয়ে যাতে ভেতর থেকে মশলাটা না বের, কাঁকরোল বা পটলের মুখটা যে আছে মুখটার মধ্যে ভালো করে ব্যাটারটা ঢুকিয়ে দিয়ে তারপরে ভাজতে হবে, যাতে ভেতর থেকে মানে চিংড়ি মাছের যে পুরটা আছে বেরিয়ে না যায়। এভাবে এক এক করে কাঁকরোল আর পটল গরম তেলের মধ্যে দিয়ে দেবেন, সাদা তেলের মধ্যে এগুলোকে প্রায় 8 থেকে 10 মিনিট হালকা আঁচে লাল লাল করে ভেজে নেবেন। ব্যাস, ভাজা আমার কমপ্লিট। একবার খেয়ে দেখুন আর বানিয়ে দেখুন যে রেসিপিটা কেমন হয়, অসাধারণ লাগে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।